দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী মিফতাহ কালিব। যুক্ত হচ্ছি তার সাথে। কালিব, মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানান। জানেন যে গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান ক্র্যাশের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে হচ্ছে 29 জন এখন পর্যন্ত নিহতের খবর তারা নিশ্চিত করেছে। কিন্তু আইএসপিআর এর তথ্য মতে তারা 31 জন মৃতদেহ মারা গিয়েছে বলে তারা শনাক্ত করেছে। এর মাঝে 6 জনের শনাক্ত করার জন্য তারা ডিএনএ টেস্টের জন্য তারা পাঠিয়েছে। ডিএনএ টেস্টের পরবর্তীতে তাদেরকে 6 জনের মৃতদেহকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি, এখানে এখন পর্যন্ত 65 জনকে এখানে আনা হয়েছে। এর মাঝে 10 জনকে তারা আশঙ্কামুক্ত ঘোষণা করেছে, আর 2 জনকে তাদেরকে বেডে ট্রান্সফার করা হয়েছে। আর এছাড়া বাকি 10 জনকে আইসিইউতে তাদের সিভিয়ার কন্ডিশনে আছে। তাদের অনেকেরই আছে যে শ্বাসনালী পুড়ে গিয়েছে, তারা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। এছাড়া আমরা এখানে একটু আগে জানতে পেরেছি একজন ভুক্তভোগী তার সম্ভবত পরিচিত এক ছোট বোনকে তারা খুঁজতে এসেছেন। তিনি তার ছোট বোনকে পাচ্ছেন না। তিনি রাজধানীর বিভিন্ন হসপিটালে খুঁজছেন, কিন্তু তিনি তার ছোট বোনকে পাচ্ছেন না। এছাড়া আমরা আরও যেটা জানতে পেরেছি যে আজকে রাতের মধ্যে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিম যারা বাংলাদেশে আসছেন, যারা উচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য মূলত তারা তাদের ইনস্ট্রুমেন্ট, নার্স সহ তারা পুরো টিমই আসলে বাংলাদেশে আসছেন। এবং বাংলাদেশে এসে তারা যাবতীয় যে 10 জন সহ পুরো 165 জন যে আহত আছে, তাদের মধ্যে যাদের সিভিয়ার কন্ডিশন আছে তাদেরকে জরুরত অনুযায়ী তাদেরকে যথাযথ চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। সাবিরিনা।